আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি তৈরি করা দেখাবো আপনাদেরকে লাচ্চা সেমাই। একটা পাতিলের মধ্যে আমি দুধ নিয়েছি। দুধের মধ্যে 3 টুকরা দারচিনি আর 3-4টা এলাচি দিয়েছি, আবার 3-4টা তেজপাতা দিয়েছি। এখানে দিলাম 2 চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমরা চিনি কম খাই, এই জন্য মাত্র 2 চামচ চিনি দিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিব 3 থেকে 4 চামচ ঘি। ঘির মধ্যে আমি কিছু চীনা বাদাম ভেজে নিব। ঘিয়ের মধ্যে এই যে দেখেন কয়েকটা 10-12টা চীনা বাদাম দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিব ঘিয়ের মধ্যে। তারপরে দিয়ে দিব কিশমিশ। এখানে 10-15টা কিশমিশও দিয়েছি। কিশমিশ আর চীনা বাদামগুলো ভালো করে ভেজে নিলাম। এই যে দেখেন কিশমিশটা একদম ভাজা ভাজা হয়ে ফুলে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব কিশমিশ বাটিতে তোলার পরে ওই ঘির ফ্রাই প্যানের মধ্যে যে ঘিটুকু আছে ওই ঘির মধ্যে আমি লাচ্চা সেমাইটা ভেজে নিব। এটা ভাজে না ভাজলেই হয়, কিন্তু আমার একটু ভালো লাগে লাচ্চা সেমাইটা ঘির মধ্যে ভেজে নিলে। এমনিতেই ওইগুলো ঘি দেওয়া থাকে, আর ঘির মধ্যে ভাজলে কালারটাও একটু সুন্দর হয় আর খুবই ভালো একটা অ্যারোমা আসে। ওই জন্য আমি ভেজে নিলাম। দেখেন আমার সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে, একটু ব্রাউন কালারের। এর মধ্যে দিয়ে দিব ভাজা বাদাম আর কিশমিশ, আর কিছু কিশমিশ আমি রেখেছি সাজানোর জন্য। এই যে দেখেন একটা বাটিতে নিয়ে নিলাম লাচ্চা সেমাইগুলো। নেওয়ার পরে ওই যে গরম করে রাখা দুধটা আমি বাটির মধ্যে দিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন আমি দুধটা দিয়ে দিয়েছি লাচ্চা সেমাইয়ের মধ্যে। এই যে মুহূর্তের মধ্যে দুধটা টেনে নিয়েছে। সেমাইটা এই যে দিয়ে দিলাম। কিশমিশগুলো ভালো করে দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই টেস্টি হয়েছে, দেখতেই লোভনীয় দেখতে মনে হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন ভাই।